বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। উকিল বললেন, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথাটা কয়ো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তা এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময় শ্যামলা মাথায়, চশমা চোখে, তুখোর বুদ্ধি উকিল এসে বললেন, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন। উকিল বললেন, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথাটা কয়ো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলবেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যয়। উকিল বললেন, খবরদার বল, নিয়েছিলি কিনা? চাষা বলল, ব্যয়। উকিল বললেন, হুজুর, আসামির বেয়াদপি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যয় ব্যয়। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বললেন, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখুন, এই হতবাঘা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। আরে, ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে, এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের মধ্যে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যয়। মহাজন যতই বলেন, যতই বোঝান, চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে যাও। 100 টাকায় রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যয়। উকিল বললেন, বাপু হে, ওসব চালাকি খাটাবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যয়। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।